নমস্কার বন্ধুরা, ময়ূর ব্যানার্জি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি, যেটা হচ্ছে চিকেন কষা। আপনারা চিকেন কষা তো অনেকভাবেই খেয়ে থাকেন, তবে আমি কেমন পদ্ধতিতে কত সহজে রান্নাটা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তা চলুন রান্নাটা কিভাবে করি সেটাই দেখে নেওয়া যাক। আজকে আমি চিকেন কষায় কিছু আলু ব্যবহার করব। তার জন্য দেখুন আমি আলুটাকে এইভাবে দু টুকরো করে কেটে রেখেছি। একটু ছোট সাইজের আলু নিয়েছি, যার জন্য মাঝখান থেকে চিড়তে না হয়, শুধু মাঝখান থেকেই একটা করে দুফালি করে দেখুন বন্ধুরা, এই ছোট ছোট সাইজের আলু নিয়েছি, দিয়ে দুফালি করে কেটে রেখেছি। আর এই দিকে আমার হচ্ছে কড়া বসানো আছে। কড়াতে আমি আজকে পুরোটাই সর্ষের তেলে রান্নাটা করব। জন্য আমি কড়াতে এই 3 থেকে 4 টেবিল স্পুন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আলুগুলোকে আমি জাস্ট ভেজে নেব, একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। কিন্তু আলু ভাজার জন্য যতটুকু আমার নুন হলুদ লাগবে আমি ততটুকুই পরিমাণে দেব। এই লবণ দিলাম আর একটু সামান্য হলুদ দেব। এখন আমি খুব বেশি পরিমাণ হলুদ দেব না, যতটুকু দরকার ততটুকুই দেব। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে জাস্ট একটুখানি হতে দিতে হবে। একটু ঢাকা দিয়ে দেব, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা দেখুন, এবার হচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার যে কড়াইতে তেলটা রয়ে গেছে, সেই তেলের মধ্যে আমি কিছু গরম মশলা হচ্ছে এলাচ, লবঙ্গ আর দারচিনি, এটা একটুখানি জাস্ট ক্রাশ করে নিয়েছি, নিয়েই তেলের ওপরে দিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে গরম মশলাটা একটুখানি জাস্ট গন্ধটা বেরোলে ওই তেলের মধ্যেই পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে দিয়ে দেব। এবার একটু নাড়তে থাকবো। বন্ধুরা আমি এইবার চিকেনটা আমি দিয়ে দেব। তার জন্য আমার এর মধ্যে চিকেন আছে এই 1 কেজি 250 মতো। তা এই চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে সব রকম পিসই আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর সব রকমভাবেই চিকেনটা নেওয়া আছে। তা এই চিকেনটাই এবার হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেব। তার আগে দেখিয়ে নিলাম যে পেঁয়াজটা কিন্তু বন্ধুরা দেখুন আমার কিন্তু পুরোপুরি কষা হয়নি, এখনও অনেকটাই পজিশন বাকি রয়েছে। এবার এই চিকেনটা এর মধ্যে ঢেলে দিলাম। আমি কিছুটা দিচ্ছিলাম, তা আপনাদের দেখা হয়নি বলে আবার দেখালাম। এবার চিকেনটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আমি কিন্তু সব একসঙ্গেই নাড়বো আর ঢেকে দিয়ে রাখবো। আর এইদিকে আমি 2টো রসুন নিয়েছি, রসুনটাকে একটু হামানদিস্তাতে একটু জাস্ট থেতো করে নেব, আর এইদিকে এটা ঢাকা দিয়ে দিয়ে কষবো। বন্ধুরা দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন চিকেনটা কোনোভাবেই এখনও হয়নি, কষানো তো হয়নি। এই অবস্থায় আমি মাংস যেহেতু দিয়ে দিলাম, এই অবস্থায় আমি রসুন দিয়ে দিলাম। রসুনটা থেতো করে রেখেছি, এই রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পরে একে একে আমি সব মশলাগুলোও দিয়ে দেব। রসুনটা দেওয়ার পরে আদাটাও দিয়ে দেব, একটু জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেব, একটু হচ্ছে যেহেতু আমার কাঁচা লঙ্কা দিয়ে আজকে চিকেনটা করছি, সামান্য একটু লাল হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কা না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেব হলুদ আর হচ্ছে লবণ।
আমি কিন্তু এই প্রথম সব লবণ মানে লবণ ব্যবহার করলাম। এর আগে কিন্তু আমি সেই আলুতেই লবণ দিয়েছিলাম। আর আমি এখনও কিন্তু পেঁয়াজের মধ্যেও লবণ দিইনি। আর পুরোপুরি আমি এখন সব মশলা দিয়ে এবার নাড়বো আর ঢেকে রাখবো। ভালো করে মাখিয়ে নেব আগে মশলাটাকে। আমি বন্ধুরা ঢাকনা খুলে আবার একবার নেড়ে দিয়েছি। এবার দেখুন কত সুন্দর কালারটা এসছে। এখানে অতটা বোঝা যাচ্ছে না, একটু সাদা সাদা মতন হয়ে আছে আর অনেকটাই জল বেরিয়েছে। আমি এখনও পর্যন্ত ঢাকা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। আমি টক দই দিয়েছি এর মধ্যে 100 গ্রাম ফেটানো, আর দিয়েছি চিনি আর একটু মিট মশলা দিয়ে আবার নেড়ে নেব। নেড়ে এবার ঢাকা দিয়ে দেব। এই অবস্থায় যে আলুগুলো ভেজে রেখেছিলাম আমি সেই আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার নাড়তে থাকবো। দিয়ে এবার ঢেকে দেব। দেখুন এটা হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এইটুকুই জল দেব, দিয়ে জাস্ট একটুখানি নাড়িয়ে ঢাকা দিয়ে দেব ফুটে ওঠার জন্য। বন্ধুরা দেখুন এই অবস্থায় আমি একদম গরম মশলা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, রেখে তারপরে একটুখানি সামান্য ফুটে উঠেছে, আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি। দিয়ে এবার কালারটা দেখুন কত সুন্দর এসছে। আর আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা অবশ্যই এইভাবে এই রেসিপিটা ট্রাই করবেন। চিকেন কষা তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, তবুও এইভাবে সব একসঙ্গে দিয়ে আমি যেমনভাবে রান্না করলাম ওইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন ধোঁয়া উঠছে, আর কতটা টেস্টি খেতে হয় সেটা তো আপনারা করলেই বুঝতে পারবেন। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে।